সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ষপূর্ণ হিসেবে আসবাবকে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে পণ্যের হিস্যা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হলেও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, প্রথম ৩ মাসে টানা বাড়ে এই খাতের রফতানি আয়। এরপরই পড়ে ছন্দপতনে, যে ধাক্কায় গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে ১১ মাসের হিসাবে এবছর একই সময়ে আসবাবপত্র শিল্পের রফতানি আয় কমেছে ২% বেশি। উদ্যোক্তারা বলছেন, আন্তর্জাতিক অস্থিতিশীলতায় যেমন নেতিবাচক প্রভাব পড়েছে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে, তেমনি পড়েছে রফতানিতে। তবে নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকারের বাধা দূর হওয়ায় শিগগিরই ঘুরে দাঁড়ানোর আশা তাদের। যে লাস্ট ১ বছরে ওভারঅল পলিটিক্যাল সিচুয়েশন এবং ইকোনমি একটু টাইট, খরচ কমার জন্য হোক বা তার বিভিন্ন সমস্যার কারণে হোক, এই জন্য লোকাল সেলটা কম। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেটা এই বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টই আমাদেরকে সেই দাবিটা সঠিক ওয়েতে সমাধানটা দিয়েছে। আমরা আশা করছি এক্সপোর্ট আমাদের বাড়বে। এ অবস্থায় বহুমুখী পণ্যের রফতানি বাজার ধরতে ব্র্যান্ডিং বাংলাদেশ প্রচারণা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আসবাবপত্রে মূল্য সংযোজন অনেক বেশি এবং এটা একটা স্কিল ইন্টেন্সিভ প্রোডাক্ট। তো সেই হিসাবে আমি মনে করি যে এটা প্রচার প্রচারণা বাড়ানো দরকার। আর আমাদের নতুন নতুন বাজার এখানে বের করতে হবে খুঁজে, এবং আমাদের বায়ার খুঁজতে হবে। মাসিক হিসেবে চলতি বছর এ খাতে সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে মার্চে, $৫৪,৯০,০০০। এর আগে সবচেয়ে বেশি $৪৮,৩০,০০,০০০ এসেছিল বছরের শুরুর মাস জানুয়ারিতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।